ভারত দেশটাকে আমি অসম্ভব হিংসা করি এই কারণে যে কেন আমার জন্মটা ভারতে হয়নি। এই দেশটা খেলাধুলোয়, শিক্ষা দীক্ষায়, সিনেমায়, গণতন্ত্রে চরমভাবে এগিয়ে গেছে। ভারতই একমাত্র দেশ যে দেশটা আমেরিকার পর সর্বোচ্চ গণতান্ত্রিক দেশ। পৃথিবীতে সেকুলাররা সবচেয়ে বেশি শক্তিশালী ভারতবর্ষেই। গীতিকার জাভেদ আখতারের মতো লোক মুম্বাইতে বসে নিজেকে নাস্তিক দাবি করতে পারে। গায়ক জুবিনের কোনো ঈশ্বর নেই। শাহরুখ খানের বাড়িতে গণেশ পুজো হয়। এ কেবল রবীন্দ্রনাথের ভারতবর্ষেই সম্ভব। পশ্চিমের কিছু দেশ ছাড়া পৃথিবীর আর কোথাও সম্ভব নয়। বাংলাদেশ থেকে মাত্র কয়েকশো মাইল দূরে ভারতে বসে আপনি নিজেকে নাস্তিক মুক্তমনা দাবি করলেও কেউ কল্লা ফেলতে আসবে না। আমি প্রায়ই বলি, ভারতবর্ষ হলো একজন আদর্শ মায়ের মতো, যে মা তার বহু সন্তান, বহু জাতি, বহু ভাষাকে পরম মমতায় সমানভাবে ভালোবেসে আগলে রেখেছে। ভারতে কম করে হলেও 10টির বেশি ইন্ডিভিজুয়াল জাতিগোষ্ঠী রয়েছে, তবুও তারা নিজেদের সবার আগে ভারতীয় বলতে আরাম বোধ করে। কিন্তু আমরা বোধহয় অন্য কিছু মেনশন করি নিজেদের দেশের নাম কিন্তু খুব একটা উল্লেখ করি না। ভারত বহু এগিয়ে গেছে, তা এখন নাগালের বাইরে। আপনি ইউরোপে না থাকলে বুঝবেন না যে ভারতীয়দের পাসপোর্ট কতটা শক্তিশালী। ভারতের প্রতিবেশী দেশগুলো তাকে নিয়ে যতই কুৎসা রটাক না কেন, ভারতকে ধরা ছোঁয়া খুব মুশকিল। অনেকটা বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। আমি ক্রিকেট খেলাটা বিশেষ পছন্দ করি না, তবে সোশ্যাল মিডিয়া থেকে জানলাম গত রাতে ভারতীয় মেয়েরা নাকি পৌঁছে গেছে ওয়ার্ল্ড কাপ ফাইনালে। বলা যায় শিরোপা এখন নির্দ্বিধায় তারাই দখল করে আছে। আমরা যখন মেয়েদের হারাম হালাল ফতোয়া দিয়ে বস্তায় বন্দি করছি, তখন ভারতবর্ষের মেয়েরা চলে যাচ্ছে চাঁদে, চলে যাচ্ছে মহাকাশে, নেতৃত্ব দিচ্ছে যুদ্ধে, অপারেশন সিন্দুর। জয় করছে ক্রীড়াঙ্গন, জয় করছে বিজ্ঞান, জয় করছে সভ্যতা, জয় করছে শিল্প সাহিত্য। মাঝে মাঝে মনে হয় দেশভাগ হয়ে আখেরি লাভটা হয়েছে কিন্তু ভারতেরই। ভারত আর ভারত থাকতো না তাহলে। একে এগুতে চায় না, সেই জাতির ধ্বংস অনিবার্য। কলমে আমিনুল ইসলাম জুয়েল। নমস্কার।